প্রহ্লাদের কিচ্ছু হলো না। ওরা পাহাড়ের থেকে নেমে এসে দেখে যেমন প্রহ্লাদ মাটিতে বসে বসে করতালি দিতে হরিনাম যাচ্ছে, কিচ্ছু হয়নি। এ কথা শোনা মাত্র আমি রেগে গিয়ে ষণ্ডমার্গকে বলেছিলাম এক কাজ করতে হলে প্রহ্লাদকে ঘরে ঢুকিয়ে কতগুলো বিষধর সাপ ছেড়ে দাও, সাপুড়িয়ে ডাক দিয়ে যারা সাপটা ধরে। প্রহ্লাদকে ঘরে রেখে কতগুলো সাপ ছেড়ে দিল ঘরের মধ্যে, জানলা দরজা বন্ধ করে দিয়েছিল। 3 দিন 3 রাত বন্ধ থাকলো ঘরটা। ওরা চিন্তা করলো সর্বজাতি, ওরা তো খল, ওরা নিশ্চয়ই ক্ষমা করেনি। এইবার প্রহ্লাদ এবার আর নিস্তার নেই, ও মারা গেছে। দরজা খোলো। 3 দিন পরে গিয়ে যখন দরজা খুললো দেখে প্রহ্লাদ করতালি দিয়ে হরিনাম গাচ্ছে, আর সর্পগুলো তারা এইভাবে ফোনা তুলে তুলে এইভাবে এইভাবে তুলছে, আর একটা সর্প গলায় মালার আকৃতি হয়ে তুলছে, মালার মতো। কিচ্ছু হয়নি। এ কথা শুনে আমি আশ্বাস হয়ে গেলাম, দেখি সর্পজাতিত ফল তারও প্রহ্লাদকে দংশন করতে করেনি। তাহলে ষণ্ডমার্গের কাজ করো, বরফ কড়াই তেল গরম করো, তপ্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ফেলে দাও। আদেশ করা মাত্র বরফ কড়াই তেল, বড় নিমন্ত্রণ বাড়িতে রান্না হচ্ছে, বড় কড়াইতে 1 কড়াই তেল দিয়ে যখন প্রচন্ড গরম হয়ে গেছে, তেল টক বক করে ঘুরছে, যে পিতার কথা যখন শুনলি না, তপ্ত তেলের মধ্যে এবার পুরিমর প্রহ্লাদকে তেলের মধ্যে ফেলে দিয়েছে। এখন বাবা রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? ভগবান যদি কাউকে রক্ষা করে পৃথিবীতে কারোর সাধ্য নাই তাকে মারে। ভক্তের পরস্পর্শে সেই তপ্ত তেল আজকে শীতল তেলে পরিণত হয়ে গেল, বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তপ্ত তেল শীতল তেলে পরিণত হয়ে গেল, বরফের মতো ঠান্ডা হয়ে গেল বরফ। আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম, ঠিকই কিন্তু কোনোভাবে তো মারতে পারছে না। তাহলে ষণ্ডমার্গ এক কাজ করো, প্রহ্লাদকে বুকে পাষাণ বেঁধে সাগরের জলে ফেলে দাও, ও ডুবি মরি যাক। ষণ্ডমার্গ চিন্তা করলো, অনেকভাবেই তো আমরা চেষ্টা করলাম, প্রহ্লাদকে তো মারতে পারছি না। সাগরের কিনারে গিয়ে বুকে পাষাণ বেঁধে জলে ফেলার সময় বলছে, প্রহ্লাদ এই সাগরের জলের থেকে তুমি যদি বাঁচতে পারো তাহলে আমরা কথা দিলাম তোমার সঙ্গে সঙ্গে আমরা হরিনাম গাইব, তোমার সঙ্গে আমরা হরিনাম করবো। প্রহ্লাদকে যখন পাষাণ বেঁধে জলের মধ্যে যখনই ফেলে দিয়েছে, আর নামের এমনই গুণ, ওই প্রহ্লাদ মুখে নাম নিচ্ছে তো সে পাষাণ ভেসে উঠছে। পাষাণ ডোবে না, যতবার ফেলে ততবার পাষাণ ভেসে ওঠে। ওই ষণ্ডমার্গ তাড়াতাড়ি করে প্রহ্লাদের বুকে পাষাণ খুলে দিয়ে তুলে এনে বলছি, প্রহ্লাদ আমরা কথা দিয়েছি তোমার সঙ্গে সঙ্গে হরিনাম আমরাও গাইব, গাও গাও তোমার হরিনাম গাও। দুবাহু তুলে যখন হরিনাম গাচ্ছে, আর ষণ্ডমার্গ তারাও দুবাহু তুলে তুলে প্রহ্লাদের সঙ্গে নৃত্য করছে, হরিনাম গাচ্ছে। এই কথা শুনে আমি হিরণ্যকশিপু রেগে গিয়েছিলাম সেদিন, প্রচন্ড রেগে গিয়ে ডাক দিয়ে বলেছিলাম যে কোথায় ষণ্ডমার্গ, এইবার প্রহ্লাদকে আমি নিজে হাতে মারবো। ধরে নিয়েছি প্রহ্লাদকে আমার সামনে, মানে এত টাকা রেগে গেছে না, আমি নিজের হাতে মারবো, কি দেখি ওর ভগবান কেমন করে রক্ষা করে। প্রহ্লাদকে যখনই সামনে আনলো, প্রহ্লাদ করজোড়ে দাঁড়িয়েছে পিতার সামনে, জোর হাত করে দাঁড়িয়েছে, মুখের দিকে তাকানো মাত্র হিরণ্যকশিপুর মায়া জন্মালো, মুখের দিকে তাকানো। ছেলে তো, নিজের ছেলে। বলছে, প্রহ্লাদ আমি তোমার পিতা, আর হরি হচ্ছে তোমার পিতার শত্রু। সেই শত্রুর নাম বাবা তুমি মুখে নিও না, যদি বাঁচতে চাও। প্রহ্লাদ আমাকে উত্তর দিল কি, যে পিতা আমার এই তুচ্ছ প্রাণ চলে যায় তা, কিন্তু আমি হরিনাম ত্যাগ করতে পারবো না পিতা, হরিনাম ত্যাগ করতে পারবো না, আমি মরে যাই যাবো। বলে কি, পিতার দায়িত্বে তোমার হরি এত বড়, তাহলে বলো প্রহ্লাদ তোমার হরি কোথায়? প্রহ্লাদ আমাকে বলেছিল, পিতা আমার হরি তিনি সর্বত্র বিরাজমান, তোমার দেহের মধ্যে তিনি বর্তমান। কীট পতঙ্গ তরুষা বৃক্ষ লতাপাতা
প্রতিটা ধূলিকণার ভিতরে আবার হরি থাকে, কোথায় নেই? বলে প্রতিটা ধূলিকণায়